আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা, আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। আর সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন, আমার ভিডিও দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকেই নতুন এসেছেন, প্রথম দেখছেন আমার ভিডিওটা, তাদেরকে আমি একটা অনুরোধ রাখছি, আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আর আপনারাও যদি ফুলের বাগান বা সবজির বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করবেন, আমার সাথে থাকবেন। তারপরে হচ্ছে আমি গ্রো ব্যাগ বেশি ইউজ করেছি, এখানে দেখতেই পাচ্ছেন আমি বিন গাছ লাগিয়েছি গ্রো ব্যাগে, আর ফুলকপির চারাও লাগিয়েছি। বিন গাছগুলো অলরেডি কিছু কিছু বিন এসে গেছে, দেখুন কোনো কোনো গাছে বিন এসেছে খুব বেশি পরিমাণে, আর কোনো কোনো গাছ এখনও পিছিয়ে থাকার কারণ হলো বীজ আমি একসাথেই লাগিয়েছিলাম, কিন্তু অঙ্কুরিত হয়েছিল একটু দেরি করে, কিছু কিছু গাছ পরে হয়েছিল, তাই একটু আগাবাঁচা হয়ে গেছে। কিছু গাছ এখনও ছোট আছে, কিন্তু যেগুলোতে ফল এসেছে সেগুলোতে খুব সুন্দরভাবে অনেকগুলো করে এসেছে। এই যে দেখুন, খুবই ভালো লাগছে। আপনারা যদি গ্রো ব্যাগ ইউজ করতে চান তাহলে যেগুলো 15x6 আমি ধনেপাতা লাগিয়েছি দেখছেন, সেগুলোতে শাক জাতীয় জিনিসগুলো দিতে পারেন, ছোটো ছোটো গাছ। আর যেগুলো আছে 12x12 সেগুলোতে আমি বিন গাছ দিয়েছি, এগুলোতে টমেটো গাছ দিতে পারেন, বেগুন, লঙ্কা এসব। আর এখানে আমি চিচিঙ্গা গাছ লাগিয়েছি, দেখুন একটা বোতল কেটে এভাবে করে কলার খোসা ভরিয়ে দিয়েছি, কিছু সবজির খোসাও দিয়েছি, এগুলো থেকে লিকুইডটা এই গাছটা সংগ্রহ করবে। এখানে আমি একটা কন্টেনার নিয়েছি, এটা হচ্ছে পুরনো একটা মাটি ভরানো টব ছিল, এটা একটা জলের ড্রাম। এটাকে আবারও রেডি করছি। তার নিচের দিকে দেখুন কার্টুন ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। একটা গ্রো ব্যাগ আমরা যখন পুরো করি তখন সবটুকুই মাটি দেই না, কারণ এত মাটি আমরা পাবো কোথায়। আর বেশিরভাগ মাটিও দেওয়া চলে না, কিছু কিছু এগুলো জিনিস দিয়ে আমরা পূরণ করি। কিছু কার্টুন ছিঁড়ে দিয়েছি, কিছু পুরনো গাছ দিয়েছি, তারপরে আমার গার্ডেনের মাটির সাথে শুকনো গোবরের সার মিক্স করে 1 মুষ্টি এপসন সল্ট আর 2 মুষ্টি নিমখোল মিক্স করে এভাবে মাটি প্রস্তুত করে ভরিয়ে নিয়েছি। এই টবটাতে আমি এই টমেটোর চারাটা লাগাবো। টমেটোর চারাটা এখানে হয়ে গেছে একটা বেডে, আর এই বেডে দেখতে পাচ্ছেন আমার লাউ গাছ রয়েছে, তাই এটাকে সরিয়ে আমি আলাদা করে নিয়ে নিলাম। যে টবটা আমি রেডি করেছি ওটাতে আমি বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন কিছু ভিজা মাটি দিয়েছি, তারপরে টমেটো গাছটাকে খুব ভালো করে বসিয়ে নিলাম। টমেটো আমি এইবার ভালো করে করতে পারি নাই, কারণ টমেটোর যে বীজ লাগিয়েছিলাম সেগুলো অঙ্কুরিত হয় নাই সময় মতন, একটা দুটা এরকম করে করছি, তাই এটাকে লাগালাম। তার আগে আরও 2টা গাছ আমার কাছে বড় হয়েছে। আর টমেটো কিন্তু খুব সহজেই ছাদ বাগানে হয়ে যায়, যারা ছাদ বাগান করেন তারা নিশ্চয় জানেন খুব বেশি যত্ন নিতে হয় না, শুধু সময় মতন জলটা দিলে হয়, আর খাদ্য 15 দিন 20 দিন পরে একদিন দিলে হয়। এখানে আমার রয়েছে ড্রাগন গাছ। এই গাছ থেকে আমি গত বছর অনেক ড্রাগনও পেরেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই গাছটা হচ্ছে কাটিং থেকে লাগিয়ে গ্রো করেছি। পেঁয়াজের গাছ দিয়েছি, তারপরে আমার এই যে টমেটো গাছ দেখুন ফুল এসে গেছে। বন্ধুরা, সবাই যদি আপনাদের বাড়িতে একটুখানি জায়গা পান তাহলে বাগান করবেন, আর জায়গা যদি না থাকে তাহলে ছাদে হলেও একটু হলেও করবেন। বাগান করলে নিজের শরীর আর মন দুটোই সুস্থ থাকে। এখানে দেখুন একটা গাঁদা ফুলের গাছ, এত বড়, খুব সুন্দরভাবে ফুল ফুটেছিল, অনেকগুলো ফুল মরে গেছে, এগুলো থেকে বীজ হবে আগামী বছরের জন্য। খুব সুন্দর লাগছিল গাছটা। তারপরে এখানে দেখুন এই বেডে রয়েছে মিষ্টি কুমড়ার গাছ। মিষ্টি কুমড়ার গাছটা খুব সুন্দরভাবে গ্রো হয়ে গেছে। আর বেগুন, কিছু কিছু বেগুন আজকে আমাকে হারভেস্ট করতে হবে। এই যে দেখুন কোনটা কোনটা করা যায় দেখে নিই প্রথমে, সবগুলো কিন্তু নয়, যেগুলো বড় হয়েছে সেগুলোই আজকে কেটে নিয়ে যাব। বেগুন আমি মাটির টবে দিয়েছি, আর বেগুন গাছে আমি প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক হিসাবে একটা খাদ্য সেবন করে থাকি। তাই আপনারা আমার ভিডিও যদি দেখতে চান অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। আমি কখন কোন গাছে কী খাদ্য দেই সমস্ত কিছু আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। আর লঙ্কা গাছ, ছোটো ছোটো টবে আমি লঙ্কা লাগিয়ে অনেক লঙ্কা হারভেস্ট করেছি। এই যে দেখুন বেগুন আরও কিছু রয়ে গেছে, এগুলো আমি আজকে হারভেস্ট করব না, আর একটু বড় হোক।
এই যে আমার বাগান আপনাদের সাথে শেয়ার করলাম, আর আপনাদের মূল্যবান সময় আমি বেশি নষ্ট করতে চাই না। সবাইকে আবারও যাবার বেলায় অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাই। হ্যাপি গার্ডেনিং।